হ্যাঁ, আমরা পুরোপুরি স্বাধীনতা পাইছি। আমরা স্বাধীনতা পাইছি 32 ভাঙার। আমরা স্বাধীনতা পাইছি জনসমক্ষে যা তা বিশ্রী ভাষায় গালাগালি করার। 71 হয়েছে বিদায়ী তো আপনি এখন একটা রাজনৈতিক দলের নেতা হইতে পারছেন। 71 হয়েছে বিদায়ী তো জাতীয় সংসদ আপনি প্রতিনিধিত্ব করতে পারতেছেন। 71 হয়েছে বিদায়ী তো আপনি কোটি কোটি টাকার মালিক হইতে পারতেছেন। আপনি রাজনীতি বেঁচে খাইতে পারতেছেন। 71 যদি না থাকতো তাহলে আপনি সেটা পারতেন। 24 কেন স্বাধীনতা হবে? স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই যে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এই কঠিনের একটা পরীক্ষা দিছে হচ্ছে যে 24-এ। হয়তো আমরা মনে করেছিলাম, বাংলাদেশের মানুষ মনে করেছে আমাদের স্বাধীনতা বিপন্ন। এই বিপন্ন স্বাধীনতাকে রক্ষা করতে হইলে একটা অভ্যুত্থান করতে হবে। তৎকালীন যে সরকার ছিল এই সরকার হটাইতে হবে। সেটারই প্রয়াস হচ্ছে 5 আগস্ট। 71-এর স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমার যে কষ্ট বা যে ত্যাগ, সেটার একটা প্রতিফলন হচ্ছে 24। স্বাধীনতা বলতে যদি বুঝান যে আমি এটা ভাঙচুর করে ফেলবো, আমরা সবাই মিলে এখানের মধ্যে ফ্যাসিস্ট আছে, এটা স্বাধীনতা না। স্বাধীনতা বলতে যদি আপনি বুঝেন যে আমি গালাগালি করবো, কেউ বলে সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলাইছি, এই ধরনের কথাবার্তা গুলা, এটা তো বাক স্বাধীনতা হইতে পারে না। বাক স্বাধীনতা মানে আমার ফেসবুকের আমার পোস্টের নিচে আপনি গালাগালি বা বিভিন্ন রকম কমেন্ট করবেন, এটা তো বাক স্বাধীনতা হইতে পারে না। এটা তো আপনার গণমাধ্যমের স্বাধীনতা হইতে পারে না। যদি বলেন হ্যাঁ আমরা পুরোপুরি স্বাধীনতা পাইছি, আমরা স্বাধীনতা পাইছি 32 ভাঙার। আমরা স্বাধীনতা পাইছি জনসমক্ষে যা তা বিশ্রী ভাষায় গালাগালি করার।